So let's start with the homework. আমরা লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক দিছিলাম যেখানে একটা কনজাম্পশন ফাংশন দেওয়া আছে, তোমরা দেখতে পারো, where c is equal to 100 plus 0.5y. দেখতে পারবে? This is the equation. And question টা হলো, show that as income increases APC falls. মানে y বাড়ছে আর APC এর ভ্যালু কমছে. That is, you are supposed to show that level of income in the economy is increasing but change in consumption, that is MPC, marginal, APC na re? Yes, APC, that is average propensity to consume falls. এটা বুঝতে গিয়ে আমরা দুই একটা एग्जांपल দিয়ে সেটারে বোঝার চেষ্টা করব, বাট জাস্ট ভেরি বিগিনিং আমরা ইকুয়েশনটা ডিকোড করি. c is equal to what is written 100. now that 100 is our c bar. ঠিক আছে, যদিও এটা সলিউশনে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে না. ইম্পর্টেন্ট রোল যেটা প্লে করছে সেটা হলো এইটা. this 0.5 is what? This 0.5 is MPC, isn't it? B stands for MPC. মানে এটা হলো c equal to c bar plus by equation. so তোমরা কিছু ভ্যালু এমন ভাবে দেখাইতে যেখানে y বাড়ছে বাট along with this APC এর ভ্যালু কমে. তো দেখাইতে গিয়ে কি করতে পারি, সলিউশনে আমরা ইনিশিয়ালি ধরলাম y is equals to 100. যদি y 100 হয়, ফার্স্ট আমরা c বার করি. 100 plus 0.5, y এর ভ্যালু 100. now 100, here it is 50, that is c is 150. so c যদি আমাদের 150 হয় তাহলে APC হচ্ছে আমাদের c by y, where c is 150, y is 100. তার মানে আমরা APC পাচ্ছি 1.5. now next আমরা দেখাইমু y বাড়লো, সে 100 থেকে 200 হয়েছে. why? because y টা আমরা কনস্ট্যান্ট রেটে বাড়ে, সেই assumption, that is level of income or national income is increasing at a constant rate. that assumption is important. so 100 থেকে 200 হলো. এখন আমরা c কি পাই? 100 plus 0.5, y এর জায়গাতে বসাবো আমরা 200. now 100 plus এখানে হচ্ছে 100, where c is 200. now APC is c by y, that is 100 by 200. 200 by 100. oh, y is 200, extremely sorry. APC equals to c by y. তো c is 200, y is 200. আমরা APC কত পাই? 1 পাই. তো ভালো করে নোটিস করো, আমাদের y টা বাড়িয়া 100 থেকে 200 হইছে, whereas আমরা APC এর ভ্যালু 1.5 থেকে কমে 1 হয়েছে. ফার্দার আরো চেঞ্জ আরেকটা দেখাইতে পারো, সে y is 300. so in that case c কত হচ্ছে? 100 plus 0.5, আর y এর জায়গাতে বসাও 300. তো আলটিমেটলি আমরা c পাচ্ছি এখানে 250. ঠিক আছে, 100 plus 150, that is 250. তখন APC কি হচ্ছে? APC c by y, c পাইলাম 250 আর y পাইলাম আমরা 300. ডিভাইড দিলে কত হয়? let us see, 0 get cancel, 25 আর 30 না রে, তো 0.0, তো 788 হচ্ছে না, 240 রইল 10 100 3, 0.83 কন্টিনিউ থাকবে 0.83. so further again income y increases from 200 to 300. y কত হচ্ছে? 200 থেকে বেড়ে 300 হচ্ছে. APC 1 থেকে কমে 0.83. তো শুড আমরা কোয়েশ্চনটা চাইরি, মানে ডিমান্ড এটা ছিল যে আমার ইনকাম, লেভেল অফ ইনকাম ইন দ্য ইকোনমি যদি বাড়ে তখন APC কি হয়. সো আমরা প্রথম c বার করব. ইকুয়েশন ইজ গিভেন 100 plus 0.5y. from this equation আমরা c এর ভ্যালু বার করব, then we will get APC.
So our next question, if a consumption function of a hypothetical economy is given as একটা ইকোনমির একটা consumption function দেওয়া, and how the consumption function looks like, C is equals to, let me write again, consumption function is C equals to 100 plus 0.6y. এই 100টা হলো আমাদের সি বার অটোনোমাস কনজাম্পশন, আর এই 0.6 হলো এমপিসি, বা আমরা এটাকে স্মল লেটার বি দিয়ে ডিনোট করি। আমাদের দুটো কোয়েশ্চেন, ভেরি সিম্পল। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এমপিসি এন্ড এমপিএস? তো এমপিসি তো স্ট্রেট অ্যাওয়ে 0.6, so what would be MPS? 1 minus 0.6, that is 0.4. Second হলো, write down the corresponding saving equation বা saving function. তো আমরা consumption function যদি C equals to 100 হয়, তাহলে saving function লিখবো -100। অটোনোমাস, এই যে C বার 100, এটা কি C বার মানে অটোনোমাস কনজাম্পশন। অটোনোমাস কনজাম্পশনে সেভিংস নেগেটিভ থাকে, তার মানে -100, মানে এই যে 100 এ এখানে y কত? এখানে y হলো 0। তো y যদি 0 হয়, C 100 হয়, S is equals to কি? 0 minus 100, that is y minus C, which is equal to -100. So we have written -100. কনজাম্পশন ফাংশনে এটা C MPC স্ট্যান্ডস হয়, আর সেভিং ফাংশনে এটা হবে MPS. So saving functionটা কিভাবে? S is equal to 100 minus 100 plus 0.4y. So next question, calculate MPS from the given data. যেখানে আছে ন্যাশনাল ইনকাম 4000, মানে y is 4000, then autonomous consumption 1000, মানে C bar 1000, and investment expenditure is 100, that is I is 100. MPS বার করতে হয়। তো এটা বার করতে গিয়ে আমরা একটা ছোট্ট অ্যাজাম্পশন ধরতে রাখবো, জাস্ট এখন মাথায় রাখো, আমরা আবার ডিটেইলসে থিওরিতে পাইমু। এটা আমরা জানি in equilibrium always aggregate demand আর aggregate supply সেম হয়। একটা ইকোনমি যখন ইকুইলিব্রিয়ামে থাকে, তখন ইকোনমির এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই সেম হয় না। এগ্রিগেট ডিমান্ডে আমরা লিখি সি প্লাস আই, লিখতে পারি এগ্রিগেট ডিমান্ড ইজ ইকুয়াল টু, যেটা আমরা অলরেডি করে আইছি, কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, আর এগ্রিগেট সাপ্লাই রে আমরা লিখি ওয়াই। লিখি, তার মানে আমরা কি জানি? আমরা জানি y is equal to C plus I in equilibrium when the economy is in equilibrium. বুঝতে পারি? যখন ইকোনমি ইকুইলিব্রিয়ামে থাকে তখন কি থাকে? y equals to C plus I. তাহলে y এর ভ্যালু তো এখানে দেওয়া আছে, কত দেওয়া? y is 4000 plus, but C এর ভ্যালু দেওয়া নাই। C এর ভ্যালু দেওয়া নাই, তো দেওয়া আমরা C বার অটোনোমাস কনজাম্পশন দেওয়া। তো C এর ইকুয়েশন আমরা লিখে নেব C বার প্লাস BY, মানে ইন প্লেস অফ C আমরা লিখছি C বার প্লাস BY, বিকজ উই নো consumption is equal to autonomous consumption plus MPC into national income. আমরা জানি C is equal to C bar plus BY. তো C এর পুরো এটা এখানে আমরা লিখে নিলাম C bar plus BY, ফলো করতে পারবে? শিওর। প্লাস ইনভেস্টমেন্টের I। এখন আসি আমরা 4000, C bar কত? what is C bar? 1000, এমপিসি তো জানি না, তার জায়গায় রাখলাম B, y জানি কত? y is 4000, I জানি কত? 100। নাও 4000 এখানে হচ্ছে আমাদের 1000 plus 100, that is 1100 plus B into 4000. Clear? Clear? Now, sorry, এটা 4000,
Now 4000 minus 1100 equals to B into 4000. Now 4000 minus 1100 মানে 2900, clear, is equals to B into 4000. তার মানে আমরা এইদিকে এইদিক করে নিলাম ইকুয়াল টু, সেটা বুঝতে পারছো, মানে এটাকে এইদিকে আনলাম B into 4000 equals to 2900. তার মানে B equals to আমরা পাইলাম 2900 divided by 4000. এখন ডিভাইড করো 29 by 40 কত হয় রে, কেউ করছো ক্যালকুলেশন? 29 by 40 কত? 0.72573 লিখে নিলাম আমরা। তো সেটা আমরা পাইলাম B 0.73 and what is B in this equation? B টা কি? MPC। আমরা স্টার্ট করছি কিন্তু এই ইকুয়েশন দিয়া, তো এখানে B টা কি? MPC, মানে MPC পাইলাম আমরা 0.73, বাট আমরা কোশ্চেনের ডিমান্ড কি? MPS, তার মানে MPS হবে 0.27, বুঝতে পারলাম? তো আমরা যদিও কোশ্চেনে চাইছে শুধু MPS, তো আমরা MPS ক্যালকুলেট করলাম, যদি আমরা MPC চাইতো তাহলে MPC এইভাবে বার করা যায়। তাহলে এইটা আমরা অ্যাকচুয়ালি করলাম কিভাবে, আমরা অ্যাজাম্পশন ধরলাম যে ইকোনমিটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকা মানে এগ্রিগেট ডিমান্ড ইজ ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই। এগ্রিগেট ডিমান্ডে আমরা লিখতে পারি C plus I, কেন লিখি? আর বিকজ লিসেন ওয়ান থিং, এই জিনিসগুলো আমরা কেন লিখি? আর AD ইকুয়ালস টু AS, বিকজ আমরা জানি AD তে আমরা বসাইমু C plus I, AS এ আমরা বসাইমু Y। কেন বসাই? আর বিকজ আমার ইনফরমেশন এইভাবে দেওয়া, ইনফরমেশন Y এর ইনফরমেশন দেওয়া, I এর ইনফরমেশন দেওয়া, C দেওয়া নাই, বাট C রে ফার্দার ব্রেক করলে আমরা C বার আর BY লিখতে পারি, C বার দেওয়া। আর বিটা আমরা কাজের B stands for MPC, বিকজ আমরা জানি somehow যদি আমরা MPC বার করতে পারি we can easily calculate the value of MPS. So we have done like this.